হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য গ্ল্যাম লাইফ। কেমন আছো সবাই তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে চলে আসলাম জন্মাষ্টমীর ভিডিও নিয়ে। নিশ্চয়ই সবার বাড়িতেই জন্মাষ্টমী পুজো হচ্ছে। কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হচ্ছে আমায় কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলো না। আর আমি এখন এসেছি হচ্ছে পরীক্ষা দিয়ে। আজকে আমার পরীক্ষা ছিল, সবাই ছুটিই থাকে, আমাদের যেহেতু ওপেন বোর্ড তার জন্য পরীক্ষা ছিল আমাদের। পরীক্ষা দিয়ে আমি বাড়ি চলে এসেছি, কিছুক্ষণ রেস্ট নেবো, নিয়ে তারপরে পুজোর কাজে লেগে পড়বো। বাজার করে সব সিঁড়ির মধ্যে দেখো রাখা আছে, এগুলো নিয়ে এখন আমি ওপরে চলে যাচ্ছি। এখানে ঠাকুর ঘরও আমার মোছা হয়ে গেছে, আর ওপরে জিনিসপত্রগুলো এনে রেখে দিয়েছি। তিনতলাটাও আমি পরিষ্কার করলাম। তার মধ্যে আজকে আমাদের কাজের দিদি যেহেতু আসেনি, তার জন্য কাজের অনেকটাই চাপ আমাদের জন্য বেড়ে গেছে। এখানে আমি সব বাসনপত্রগুলো গুছিয়ে বার করে নিচ্ছি। মা যেহেতু নিচে কাজগুলো করছে, এখন আমি এখানে তাল ছাড়াতে বসবো। যেহেতু দুটো তাল আছে, অনেকক্ষণ টাইম লাগবে, সেই কারণে আমি তালটা এখন আগে ছাড়িয়ে নিচ্ছি, কারণ এই কাজটাই হচ্ছে সব থেকে টাফ কাজ আমার কাছে। এখানে আমি বার করে নিয়েছি তালগুলো। দেখো এই তালটা কি সুন্দর, কত সুন্দর দেখতে লাগছে। আজকের ভিডিওটা অনেকটাই বড় হতে চলেছে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজ সোমবার জন্মাষ্টমী, তোমরা ভিডিওটা দেখতে পাবে কিন্তু বুধবার। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আর আমি এখানে বসে তাল ছাড়াচ্ছি। এই তাল ছাড়ানোটা কিন্তু অনেকেরই ঝামেলার কাজ মনে হয়, কারণ হচ্ছে অনেকক্ষণ টাইম লাগে সেই সব কারণে। আমি তো ঝুড়ির মধ্যে তালের যে কাইটা সেটা আমি বার করে নিই, কিন্তু আজকে আমি ঝুড়িতে করব না, একটা ফুটো ফুটো বাসনের মধ্যে করব, ঝাঁঝরির মধ্যে। এখানে দেখো তালের আটিগুলো আলাদা করে নিয়েছি। এটা হচ্ছে ওই ছোটো তালটা, সেটার আটিগুলো আলাদা করা হয়েছে। আর বড় তালটা এখন আমি ছাড়াবো। আর বড় তালটা হচ্ছে কি বলতো, শক্ত, কিন্তু পেকে গেছে, শক্ত। তো এটা আমি বুঝতে পারছি আমার ছাড়াতে গেলে আমার কাল ঘাম ছুটে যাবে আজকে। তো আমি আস্তে আস্তে করে একটা একটা করে এই আঁশগুলো টেনে টেনে ছাড়াচ্ছি, কিন্তু ওপর দিকটা ছেড়ে যাচ্ছে আর নিচের দিকটা লেগে থাকছিলো। এই করতে করতে আমার হাতও কেটে গেছে। আর এই যে ঝাঁঝরিটার মধ্যে আমি ঝাঁঝরিটা উল্টে নিয়েছি, পেছন দিকটা প্লেন, খড়খড় হলে সুবিধা হতো। তো এর মধ্যেই চেষ্টা করব চেঁচে বার করার। যেহেতু ছোটো তালের পাল্পগুলো একদম পাতলা পাতলা মনে হচ্ছিলো, তার জন্য ওটাই আগে আমি চেঁচে নিচ্ছি। তার আগে আমি আটিগুলো একটুখানি জল দিয়ে সফট করে নিয়েছিলাম, চটকাইনি, ভালো করে আঙুল দিয়ে চিপে চিপে ওটার মধ্যে জল দিয়ে ভালো করে করে রাখছিলাম, যাতে যখন আমি ওটা ঘষবো তাতে ভালোভাবে কাইটা বেরিয়ে যায়। তো দেখো আমি ঝুড়িটার পেছন দিকটাতে এরকম করে ঘষে নিচ্ছি। আর যেহেতু জল দিয়েছিলাম তার জন্য এরকম পাতলা পাতলাই কাইটা বেরোচ্ছে। এইভাবে আমি কিছুটা কাজ এগিয়ে নিয়েছি। মা নিচে অনেক কাজ করলো, বাসন টাসন মেজেছে। আজকে যেহেতু আমাদের কাজে দিদিটা আসেনি, ওর জন্য মা নিচে বাসন কোসন মেজেছে, আর তার সাথে সাথে ঘরটার মুছলো। আমি ওপরের কাজগুলো করলাম, আর তাল কিছুটা ছাড়িয়ে চেঁচে রেখে এসেছি। এখন আমি যাচ্ছি হচ্ছে গোপালের জন্য কেক আনতে। মা কিন্তু ওপরে কাজ করছে, আমি কিন্তু টুকটুক করে লুকিয়ে বেরিয়ে চলে এসেছি। আমি এখন রাস্তায় চলে এসেছি। প্রীতম আমার সাথে এখন নেই, প্রীতম আছে দোকানে, ও আমজাগ দিতে গেছে। তো এখন আমি ওর ওখানে যাচ্ছি, দোকানের সামনে, ওখান থেকে একসাথে কেক আনতে যাবে, যে কেকের বিল। আমি দোকানের সামনে চলে এসেছি, আর প্রীতম এখানে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে দোকানের সামনে। তো এখান থেকে আমরা গড়িয়া স্টেশনের দিকে গেলাম। গড়িয়া স্টেশনের দিকে মারাত্মক ভিড়। আর এই যে সাইডটায় আমরা কেক আনতে যাচ্ছি, এখানটায় ভিড়টা কিন্তু অতটা বেশি নেই, খালিই আছে। আমরা দোকানের সামনে চলে এসেছি। এই যে স্যামসাং দোকানটার পাশে যে দোকানটা, ওটাই হচ্ছে কেকের দোকানটা। এখানে কেকগুলো খুব সুন্দর সুন্দর, আর তার মধ্যে প্রাইসটাও রিজনেবল প্রাইসের মধ্যে, আর টেস্টও খুব ভালো। তো আমরা এখন কিছু অকেশনে কেক এখান থেকেই নিয়ে যাই বেশিরভাগটা। তো এখানে আমরা কেকের অর্ডার দিয়েছি, যেহেতু কেকটা আমরা এখান থেকে নিয়ে চলে যাব। দেখো কি সুন্দর সুন্দর জন্মাষ্টমীর জন্য কেক এখানে আছে। জন্মাষ্টমী ছাড়াও আরও নানা রকম কেকের ডিজাইন আছে, তো তোমাদেরকে পরে কখনো আমি শেয়ার করবো, আমি যেহেতু ভিডিও করেছি আলাদা করে। এটা গড়িয়া স্টেশনের ওখানে যে মোড়টা, সেই মোড়টা বাজারের ওখানে ভিড় দেখো। আর লোডশেডিংও হয়ে গেছে পুরো গড়িয়াতে। আমরা চলে আসলাম হচ্ছে বাড়িতে। প্রীতম আসেনি, প্রীতম দোকানে আছে, ও আমজাগ দেওয়া বাকি আছে বলে সেটা করছে। আর মা এখানে সব পুজোর জিনিসপত্রগুলো বার করে রেডি করে রেখেছে, যেহেতু ঠাকুরমশাই চলে আসবে আর অনেকটাই লেট হয়ে গেছে। আমি কেক নিয়ে বাড়ি আসতে আসতে 9টা বেজে গেছে। কি কেক নিয়ে আসলাম, মানে আমরা কীরকম কেক অর্ডার করেছিলাম সেটা তোমাদেরকে পুজোর টাইমে দেখাবো, কেকটা যখন বার করব। এখন ফ্রিজে রাখা আছে। আর মা দেখো কি সুন্দর সুন্দর ঠাকুরের জন্য মালা নিয়ে এসেছে। শুধু মালা না, গোপালের জন্য খুব কিউট কিউট জিনিসপত্র নিয়ে এসেছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, জুম করে দেখাও দেখি। হ্যাঁ, ভালো লাগছে। আর কি কি খেলনা ফেলনা নিয়ে এসছো, ওগুলো কোথায় গেল? দেখি থালাটা, প্লেটটা দেখলেই হয়।
মাখন মানে যেটা দিয়ে সেটা মা নিয়ে এসছে খেলনা টাইপসের। তারপরে হচ্ছে অনলাইনে প্রীতম দুধ অর্ডার করেছে, যেহেতু কোথাও দুধ পাওয়া যাচ্ছিল না। আর তোমাদেরকে যে বলেছিলাম তাল চাষতে গিয়ে আমার হাতের যে অবস্থা হয়েছে সেটা হচ্ছে এই নখগুলো সাইড দিয়ে বেরিয়ে গেছে, কেটে হাত কেটে গেছে, আঙুলগুলো খুব বাজে অবস্থা হয়ে গেছে। তো এর মধ্যে হয়ে গেল কি, সব যেহেতু গোছানো হয়ে গেছে, এখন আমি নারকোলটা কুড়িয়ে নেবো, যেহেতু মালপোয়া বানাবো। ফুলের মালাগুলো নিয়ে আমি মায়ের কাছে যাচ্ছি। মা ঠাকুর ঘরে বসে আছে, প্রত্যেকটা ঠাকুরকে যেহেতু মালা পরাবে সেই কারণে এই মালাগুলো মাকে গিয়ে দিয়ে আসি। মা এখন এখানে আলমারি খুলে ঠাকুরের শাড়ির কাপড় সব বার করেছে, কোন ঠাকুরকে কি পরাবে তার জন্য। গোপালের এখনও সাজুগুজু হয়নি, হতে এখনও বাকি আছে, যেহেতু রাত 12টার সময় আমাদের বাড়িতে পুজো হয়। আচ্ছা, তোমরা জানি তো তোমাদের কার কার বাড়িতে রাত 12টার সময় পুজো হয়? কারণ আমি এখানে দেখছি আমাদের আশেপাশে সব জায়গায় দিনের বেলায় পুজো হয়ে যাচ্ছে। তো এখন আমি মালপোয়া বানাবো, তার জন্য এই কাপটার মাপের আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর তারপরে ওই কাপের মাপেরই 1 কাপ আমি সুজি ঢেলে নেবো। সুজিটা আমি ময়দার মধ্যে ঢেলে নিচ্ছি, এবারে ভালো করে আমি মিক্স করে নেব। ওমা বলছি দেখো, মালপোয়ার জন্য আরও করছি না। এদিকে আমি একটা কড়া গরম করতে বসিয়েছি, তার মধ্যে কিছুটা দুধ দিয়ে দিয়েছি। তো দুধটা একটুখানি ভালো করে গরম হয়ে গেলে আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর এখানে গ্যাসের ফ্লেম আমি জোরে দিয়েই রেখেছি, যেহেতু দুধটা আমাকে শোকাতে হবে ক্ষীর বানাবো বলে। ক্ষীর না দিলে হয় গোপালকে, আর প্রত্যেক বছর আমাদের বাড়িতে ক্ষীর দেওয়াই হয়। তো এবারে মা পায়নি, তো সেই কারণে আনা হয়নি, ওর জন্য আমি বানিয়ে নিচ্ছি। তো এই দুধের মধ্যে আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি, কম করেই চিনি দিচ্ছি, কারণ অল্প দুধ তো সেই কারণে। চিনিটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না দুধটা ভালোভাবে শুকিয়ে যায়, আমার যেরকম ক্ষীরের জন্য দরকার। এবারে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে চিনি, যেহেতু মালপোয়াটা বানাচ্ছি আমি, মালপোয়া আর এদিকে হচ্ছে ক্ষীর বানাচ্ছি, দুদিকেই আমি দৌড়াদৌড়ি করছি। এদিকে দুধটা আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিলাম, দিয়ে আবার মালপোয়াটা এখানে চলে আসলাম। এখানে চিনি দেওয়া হয়ে গেছে, যেহেতু আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিক্স করছি। একদম পাতলাও করবো না, একদম মোটাও করবো না, একদম মিডিয়াম একটা থিকনেস থাকবে। অল্প অল্প করে দুধটা দিচ্ছি, কারণ যাতে ওর মধ্যে গুটলি না থাকে, সেই কারণে আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর নেড়ে নেড়ে ব্যাটারটাকে বানাচ্ছি। তো আমার ব্যাটারটা ভালো করে বানানো হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে কিছুটা কুড়ে রাখা যে নারকোলটা আমি কুড়লাম, সেই নারকোলটা কিছুটা এতে দিয়ে দেবো। নারকোলটা দিলে টেস্টটা ভালো আসে খুব। আর এর মধ্যে কিছুটা আমি মৌরি দেবো, মৌরিটা অপশনাল, তোমরা দিলে দিতে পারো, না দিলে নাও দিতে পারো। এখানে আমি কড়া বসিয়ে রেখেছিলাম, তো কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম হচ্ছে 2 চামচ মতো ঘি। ঘিটা ভালোভাবে গরম হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কিছুটা সুজি। তো সুজি আমি এখন বানাবো, সুজিটা আমি ভালো করে একটু লাল লাল করে আমি নেড়ে চেড়ে নেবো। আর তোমরা হয়তো ভাববে যে পুজো হচ্ছে শুধু রান্নার ভিডিওই কেন দেখাচ্ছে, না না, আসলে ব্যাপারটা হচ্ছে মা পুজোর ফুল ফল ওগুলো সব জোগাড়জাতি করছে, আর আমি এদিকে যেহেতু রান্না করছি, তো সেই কারণেই আমি তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না হচ্ছে। এদিকে দেখিয়েও দিই যে মা এখন গোপালদেরকে স্নান করাচ্ছে। তারপরে আবার রান্নাঘরে চলে আসলাম, এখানে তেলটা কিছুটা গরম করতে বসিয়েছি। যেহেতু আমি মালপোয়ার ব্যাটারটা রেডি করে রেখে দিয়েছিলাম, তার ফাঁকে কিছুটা কাজ করে নিয়েছি। তো মালপোয়ার জন্য যতটুকু রেস্ট দরকার আমি 15-20 মিনিট মতো রেখে আমি এবার ছোটো ছোটো করে মালপোয়াগুলো বানিয়ে নিচ্ছি। ছোটো ছোটো করছি এই কারণ হচ্ছে আমাদের 10টা ঠাকুর, মানে 10টা ঠাকুরের জন্য প্লেটে প্রসাদ দেওয়া হয়, সেই 10টা ছোটো ছোটো মালপোয়া, সেই কারণে আমি করে নিচ্ছি। যতক্ষণ এদিকে মালপোয়া করছি ততক্ষণে কিন্তু আমি আর এক সাইডে রেডি করে এসেছি তালের বড়া করার জন্য, ব্যাটারটা রেডি করে এসেছি, সেটা কিছুক্ষণ পরে করব। এদিকে প্রীতম দোকান থেকে এসে গেছে, এসে এদিকে গোপালের জন্য, গোপাল যে বসবে সেই জায়গাটা রেডি করছে। দেখো তালের বড়াও এখানে বসিয়ে দিয়েছি, আর প্রীতম এখানে রেডি করে দিয়েছে, দিয়ে নিচে গেছে। মা এদিকে এখন সব গোছগাছ করছে, প্রীতম নিচে যে কাজগুলো বাকি আছে সেগুলো করছিল। আর এখন গোপালকে দেখো স্নান করাচ্ছে, বলতে তখন মা মুছছিল গোপালকে। এখন দুধ, গঙ্গা জল, ঘি, মধু সব একটা মিক্স করে বানিয়েছিল, তো সেটা দিয়ে মা গোপালদেরকে স্নান করলো। গোপাল, তারপরে রাধা কৃষ্ণ যে মূর্তিগুলো আমাদের আছে, তো সেগুলোকে স্নান করিয়ে নিয়েছে। মা আরও একটা জিনিস এনেছে যেটা তোমাদেরকে দেখাই, এই যে পুচকু চাড্ডি, এই চাড্ডিগুলো 2টো গোপালের জন্য 2টো মা নিয়ে এসছে। তো দেখো পুচকেটাকে পরানো হয়ে গেছে, তো বড়টাকে এখন পরাচ্ছে মা। আর এই যে 2টো হার তোমরা বলো যে কীরকম হয়েছে, খুবই সুন্দর, আমার পছন্দের 2টো হার, 2টো গোপালের জন্য।
আর এদিকে আমি বসিয়ে দিলাম হচ্ছে লুচি, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, ঠাকুরমশাইও চলে এসছে। ঠাকুরমশাই আমাদেরকে এসে কিছুটা হেল্প করছে, কিন্তু আমি তো এখন রান্নাঘরে এখন আটকে গেছি, রান্নাঘর ছেড়ে যেতেও পারছি না। যখন বেরোতে পারছি তখন দেখছি কে কী কাজ করছে, সেই ভিডিওটা করছিলাম। আমার সব কাজ করা হয়ে গেছে, মানে রান্না বান্না। প্রীতমও ওপরে চলে এসছে, যেহেতু 12টা বাজতে আর 2 মিনিট মতো বাকি আছে, আর 12টার সময় গপুকে কেক কাটাতে হবে। তো চলো তোমাদেরকে দেখাই যে আমরা কী কেক অর্ডার দিয়েছিলাম। এই হচ্ছে আমাদের কেক। এই কেকটাই আমরা 2 দিন আগে গিয়ে অর্ডার দিয়ে এসেছিলাম। তো তোমরা কমেন্ট সেকশনে জানিও যে কেকটা কীরকম হয়েছে, আর তোমরা কারা কারা জন্মাষ্টমীর দিনে এরকমভাবে গোপালের জন্য কেক এনে কেক কাটানো হয় সেটা আমাকে কমেন্ট সেকশনে কিন্তু তোমরা জানাতে একদমই ভুলো না। তোমাদেরকে তো একটা কথা জানানোই হলো না, সেটা হচ্ছে আজকে গোপু সোনার তো জন্মদিন, কিন্তু তার সাথে সাথে আমাদেরও ফ্যামিলি মেম্বারের একজনের জন্মদিন, সেটা হচ্ছে মা। তার জন্য মাকেই বলছিলাম যে মা তুমি কেকটা কাটো, কিন্তু মা বললো যে না আমি কেকটা কাটবো না, তুই আর প্রীতম মিলে কাট। তো আমরা দুজনে মিলেই কেকটা কাটলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে গোপু সোনা, হ্যাপি বার্থডে। এখন আমাদের কেক কাটা হচ্ছে, ওর সাথে যেগুলো ইয়ে করে দেবে, এডিট করে দেবে। আগে কুচিয়ে খাওয়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ না গেলে হ্যাঁ হয়েছে, ঠিক আছে দিয়ে রাখ গোপাল, সেই তো কৃষ্ণ। পুজো এখন শেষ হয়ে গেছে, কালকে ভোরবেলা আবার উঠতে হবে, তাই এখন ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে কালকের ভিডিওতে। সকালবেলা মা আর আমি দুজনে মিলেই ঘুম থেকে উঠে গেছি, যেহেতু নন্দোৎসবের কাজগুলো সব করতে হবে। মা স্নান করে 3তলায় চলে এসছে কাজগুলো করার জন্য, আর আমি স্নানে গেছিলাম। আমি এখন স্নান করে চলে এসেছি। আজকে সেকেন্ড ডে, আজকে হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন, নন্দোৎসব যেটা বলে। তো আমাদের বাড়িতে ভোগ ঠোক এখন রান্না হবে। ওই যে বসে আছে মা বসে বসে গান চালাচ্ছে এখন, আর ওই যে সব জিনিসপত্র কাটাকুটি হবে। মা ঠাকুরের সব গোছগাছগুলো করছে, আর আমি এদিকে সবজি কাটতে বসে পড়েছি। প্রথমেই তো আলু নিয়ে বসে পড়লাম, যেহেতু 5 রকমের ভাজা হবে। আর এই একটা গামলার মধ্যে অনেক কটা সবজি ভিজিয়ে রেখেছি, সেগুলো একে একে সব কেটে নেবো। এই করতে করতে আমি চলে গেলাম রান্নাঘরে, আর মা সবজিগুলো কাটতে বসে গেল। এখানে দেখো পায়েস বসিয়ে দিয়েছি একদিকে, আর যেহেতু 3 বার্নার ওভেন, তো সেই কারণে সুবিধা হয়, অনেক কটা রান্না একসাথে হয়ে যায়। মাঝখানেরটায় আমি ডাল বসিয়েছি, আর পাশেরটায় তেল গরম হচ্ছে। এখানে সব 5 রকমের যে ভাজাগুলো সেগুলো ভাজতে বসাবো। এখানে আমি সব সবজিগুলো কেটে নিয়ে চলে এসেছি, নুন হলুদ মাখাচ্ছি। আর বাদ বাকি সবজিগুলো তো তোমাদেরকে বললামই যে মা বাইরে ডাইনিংয়ে বসে কাটছে, সেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। জন্মাষ্টমী আর নন্দ উৎসব এই 2 দিন যে আমি রান্নাবান্নাগুলো করলাম, তোমাদের যদি ভিডিও লেগে থাকে আমি সেটা ডিটেলসে দিয়ে দেবো। তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানিও যে কোন ভিডিওটা লাগবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো একটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও। যারা আমার পুরনো বন্ধুরা আছে তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ, কারণ হচ্ছে আমার পাশে থাকার জন্য। এখানে আমি সব যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো একে একে করে ভেজে নেবো। এদিকে প্রথমেই আমি পটলটা ভাজতে বসিয়ে দিয়েছি, যেহেতু অনেক কটা পটল ছিল তাই আগে আমি পটলটাই ভেজে নিচ্ছি। তোমরা রান্নার কোনো আওয়াজ পাচ্ছ না, কারণ হচ্ছে মা সাইডে গান চালিয়ে রেখেছে, আর গান চালালে তো কপিরাইট পড়ে যাবে। একদিকে যে পায়েসটা বসিয়েছিলাম পায়েসটাও হয়ে এসেছে, আমি কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। আমি বেশি পাতলা করব না আর বেশি ঘনও করব না, পায়েসটা আমি এইভাবেই নামিয়ে নেবো, যেহেতু ঠান্ডা হলে আরেকটু জমে যাবে সেই কারণে। এইদিকে আমি পটলগুলো তুলে নিয়েছি, নিয়ে আমি কুমড়োগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আর মাঝখানে যেহেতু ডাল সেদ্ধ হয়ে গেছে, তাই এদিকে ছোটো কড়ার মধ্যে আমি ডালটা ফোড়ন দেবো বলে আদা দিয়ে দিলাম কিছুটা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক কাজই এগিয়ে গেছে। ডালটাও যেহেতু হয়ে গেছে, আমি তার মধ্যে উচ্ছেগুলো দিয়ে দেবো। এটাই আমার লাস্ট কাজ ডালের। মায়েরও এখানে কাজগুলো হয়ে গেছে সবজি কাটা, তাই মা এখানটায় গুছিয়ে দিচ্ছে ভালো করে। মা এতক্ষণ জোরে জোরে গান চালিয়ে রেখেছিল, তো আমি সেরকমভাবে ভিডিও করতে পারছিলাম না। রান্নাঘরে এখন যেহেতু আমার ডিপার্টমেন্ট রান্নাঘর, তো আমি এখন রান্নাঘরে রান্না করছি। মা তো আমাকে অনেক হেল্প করে দিয়ে গেল, কাটাকুটি করে দিয়ে গেছে। এখন রান্নাবান্নাগুলো শেষ হলে ভোগ দিতে হবে ঠাকুরকে।
তারপরে গিয়ে আবার সেই প্রসাদ দিতে যেতে হবে, অনেক কাজ আছে। তোমাদেরকে তো দেখালাম কি কি রান্না করছি। এই যে বড় পুষ্পপত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুষ্পপত্রতে কিন্তু মানুষ ফুলই রাখে, কিন্তু আমি কি করি সব রকমের যে ভাজাগুলো হয় সেই ভাজাগুলো আমি রাখি, কারণ যেহেতু বড় জায়গা আর জিনিসপত্র বেশি হয় ভাজাভুজি, সেগুলো সুন্দরভাবে রাখতে সুবিধা হয়। দুপুর 1টার কাছাকাছি বাজে, ঠাকুরমশাইও চলে এসছে। ঠাকুরমশাই এসে ঠাকুর ঘরের কাজগুলো করছে, ঠাকুরকে মালা ঢালা পরানো এগুলো। তারপরে আমাদের সব কিছু রেডি হয়ে যাওয়ার পরে ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে, আর এদিকে ঠাকুরমশাই পুজোও শুরু করে দিয়েছে। আজ যে শুধু নন্দ উৎসব তাই না, তার সাথে সাথে আজকের দিনে কিন্তু লোকনাথ বাবার আবির্ভাবও হয়েছিল, সেই কারণে আমাদের বাড়িতে কিন্তু লোকনাথ বাবারও পুজো হচ্ছে। তো লোকনাথ বাবার পুজোটা কিন্তু ঠাকুর ঘরে হচ্ছে, আর ডাইনিংয়ে কিন্তু গোপাল আর রাধাকৃষ্ণ এই পুজোটা এখানে হচ্ছে। আজ যেহেতু মায়ের জন্মদিন ছিল, তোমাদেরকে বললামই, মায়ের বার্থডেতে তো কিছু করা হয়নি, কিন্তু মাকে একটা সারপ্রাইজ দেওয়া হয়েছে। কী সারপ্রাইজ দেওয়া হয়েছে সেটা তো কিন্তু তোমরা আমার রিলসে দেখতে পাবে। তো পুজো শেষ হয়ে এসছে, আরতিও হয়ে গেছে। প্রীতম তো নেই, তাই আরতির তাপটা আমি নিয়ে নিলাম, আর প্রীতমের জন্য মা বললো একটা কাপড়ের মধ্যে তুলে রাখতে। জানি না তোমরা এরকম করো কি না, বাট মা আমাকে বললো তুলে রাখতে, তো আমি সেই কারণে একটা কাপড়ের মধ্যে আরতিটা তুলে রাখলাম। আমি চলে আসলাম হচ্ছে ঠাকুর ঘরে। এখানে লোকনাথ বাবাকে ভোগ দেওয়া হয়েছে, আর যে ঠাকুরগুলো আছে তাদেরকেও ভোগ দেওয়া হয়েছে। তো এখানে এসে আমি একটা ছোট্ট করে একটুখানি ভিডিও করে নিলাম। দেখতেই পাচ্ছ যে আমাদের কত ঠাকুর আছে, বোঝাই যাচ্ছে না যে কী কী ঠাকুর আছে। ভোগ দেওয়ার কিছুক্ষণ পর আমি এখানে প্রসাদ ভাগ করতে বসেছি। মা যেহেতু সকাল থেকে কিছু খায়নি, তাই মা এখানে বসে সব প্রসাদগুলো একসাথে মেখে মাধুপুরি বানাচ্ছে। জানি না তোমরা এটাকে কি বলো, কিন্তু সব রকম প্রসাদ একসাথে মেখে যে টেস্টটা হয়, ওটার কিন্তু টেস্ট অসাধারণ। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, আমি আর মা কিন্তু আমরা কলা পাতায় খেয়েছি। হঠাৎ ইচ্ছা হলো কলা পাতায় খাওয়ার, তাই কলা পাতায় খাওয়া হলো। তো সব কাজ সেরে আমি নিচে নেমে চলে এসেছি। আজকে অনেক খাটাখাটনি হয়েছে, কালকেও, তাই একটু টায়ার্ড লাগছে। এখন একটু শুয়ে পড়বো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও।